গাজার দক্ষিণের বেদুইন তরাবিন গোত্রের সদস্য ইয়াসির আবু শাবাব, যার উত্থান গেল বছরে। যুদ্ধের শুরুতে কারাগার থেকে পালিয়ে তিনি নেতৃত্ব নেন একটি সশস্ত্র গোষ্ঠীর। শুরুতে নাম দেয় এন্টি টেরর সার্ভিস, যা পরিচিতি পায় পপুলার ফোর্সেস নামে। ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় সক্রিয় প্রায় শতাধিক সদস্যের দলটি নিজেদের জানান দেয় হামাস বিরোধী জাতীয়তাবাদী শক্তি হিসেবে। পরে স্থানীয়দের কাছে পরিচিতি পায় ইসরায়েলি বর্বরতার সহযোগী হিসেবে। মাদক সংক্রান্ত হামলায় দীর্ঘ কারাবাসের পাশাপাশি ইসরায়েলি ঘনিষ্ঠতায় গাজার বেদুইনদের কাছে গ্রহণযোগ্যতা হারায় শাবাব। তার মৃত্যুকে অন্ধকার অধ্যায়ের অবসান বলছেন স্থানীয়রা। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা, আবু শাবাব নিজেকে বড় রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা চালায়। হামাস বিরোধিতা ও ইসরায়েলের ছায়ায় ফিলিস্তিনিদের উপর নিপীড়নের পাশাপাশি উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সমর্থনে ত্রাণ লুটপাট চালায় শাবাব বাহিনী। এদিকে গাজায় চলমান হামাস বিরোধী অভিযানে গোষ্ঠীগুলোকে ব্যবহারের কথা আগেই স্বীকার করে ইসরায়েলি প্রধানমন্ত্রী। সেই সঙ্গে শাবাবের দলসহ একাধিক গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের বিষয়েও জানিয়েছে তেল আবিব। বৃহস্পতিবার আবু শাবাবের মরদেহ উদ্ধারের পর তার মৃত্যুর পেছনে হামাসের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তার মৃত্যুতে গাজায় ইসরায়েল সমর্থিত শক্তির সমাপ্তি হলো বলছেন বিশ্লেষকরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।